আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন সবাইকেই আন্তরিক মোবারকবাদ। আজ আমি আপনাদেরকে শিখাইয়া দিব সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ এবং সূরা ফালাক, কুল আউযু বিরাব্বিল ফালাক। এই দুইটি সূরা পড়ে ফু দিলে অথবা দম করলে কি হয়? আবারও বলছি, আজকের আলোচনার বিষয় বস্তু হচ্ছে সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ এবং সূরা ফালাক, কুল আউযু বিরাব্বিল ফালাক। এই দুইটি সূরা পড়ে দম করলে অথবা ফু দিলে কি হয় বিস্তারিত জানার জন্য, আর এই বহু উপকারী এবং আমার নিজের পরীক্ষিত আমলটা শিখে রাখার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে। আর প্রতিদিন ইসলামিক নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে, আপনার পর্যন্ত পৌঁছাতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে। আর যারা এই আমলটা করতে চান অবশ্যই আপনারা লাইক এবং কমেন্টসের মাধ্যমে অনুমতি নিয়ে নেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আমি সর্বপ্রথমে আপনাদেরকে এই আমলটা সঠিকভাবে শিখাতে চাই। এরপরে বলে দিব সূরা ইখলাস এবং সূরা ফালাক পড়ে ফু দিলে অথবা দম করলে কি হয়। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আপনারা এই আমলটা কখন কিভাবে করবেন পরামর্শ থাকবে ফজরের নামাজের পরে অথবা মাগরিবের নামাজের পরে এই আমলটা করে নেবেন। ধরে নিন আমি এই মুহূর্তে এখন আপনাদের সামনে মাগরিবের নামাজ আদায় করার পরে এই আমলটা আপনাদেরকে করে দেখাচ্ছি। সর্বপ্রথমই আমাদের কাজ হচ্ছে ওযু করে আসা। যদি নিজের এই সমস্যা হয়ে থাকে তাহলে আমরা নিজেরা এই আমলটা করার চেষ্টা করব। আর যদি অন্য কারো সমস্যা হয়ে থাকে তাহলে সেই ব্যক্তিকে বলবেন সে যেন ওযু করে আসে। এরপরে তার ক্ষেত্রে আপনারা এই আমলটা শুরু করবেন। সর্বপ্রথমই 3 বার ইস্তিগফার পাঠ করবেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। যে কোনো ইস্তিগফার 3 বার পাঠ করে নেবেন। এরপরে আমাদের কাজ হচ্ছে 3 বার যে কোনো দুরূদ শরীফ পাঠ করতে হবে। আপনি চাইলে দুরূদে ইব্রাহিম পড়তে পারেন, অন্য কোনো দুরূদ শরীফ পড়তে পারেন, যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, 3 বার ইস্তিগফার, 3 বার দুরূদ শরীফ পাঠ করা হয়ে গেলে এবার আমরা বিসমিল্লাহ সহ সর্বপ্রথমে সূরা ইখলাস পড়ব। যেমন বিসমিল্লাহির রহমানির রহিম, قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। এরপরে আমরা বিসমিল্লাহ সহ সূরা ফালাক পড়ব। যেমন বিসমিল্লাহির রহমানির রহিম, قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد। এরপরে বিসমিল্লাহ সহ এই ছোট্ট দোয়াটি একবার পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম, লা ইউসাদ্দাউনা আনহা ওয়া লা ইউনজিফুন। এখন হয়তো অনেক দিনী ভাই বোন বলতে পারেন যে হুজুর আমরা তো এই ছোট্ট দোয়াটি পারি না। আমি আপনাদেরকে এই ছোট্ট দোয়াটি বাংলায় লিখে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, যখন বিসমিল্লাহ সহ সূরা ইখলাস একবার পড়া হয়ে যাবে, সূরা ফালাক একবার পড়া হয়ে যাবে, এরপরে এই ছোট্ট দোয়াটি একবার পড়া হয়ে যাবে, এখন আমাদের কাজ হচ্ছে আমাদের মাথায় একটি ফু দেয়া। আমাদের নিজেদেরই যদি সমস্যা হয়ে থাকে তাহলে আমরা এভাবে আমাদের মাথায় একটি ফু দিব। আর যদি অন্য কারোর জন্য আমরা ঝাড়ফুঁক অথবা এই আমলটা করে থাকি তাহলে তার মাথায় একটি ফু বা দম করব। যেমন এরপরে আমাদের কাজ হচ্ছে আবার আমরা বিসমিল্লাহ সহ সূরা ইখলাস পড়ব। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। পরে আবার আমরা বিসমিল্লাহ সহ
এই ছোট্ট দোয়াটি পড়বো একবার। বিসমিল্লাহির রহমানির রহিম, লা ইউসাদ্দাউনা আনহা ওয়া লা ইউনজিফুন। এরপরে আমরা আমাদের মাথায় আরো একটি ফু বাদাম করব। এরপরে আমরা আবার বিসমিল্লাহ সহ পড়ব। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল আউযু বিরাব্বিল ফালাক, মিন শাররি মা খালাক, ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব, ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ, ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। এরপরে আমরা বিসমিল্লাহ সহ আবার সেই ছোট্ট দোয়াটি একবার পড়ব। বিসমিল্লাহির রহমানির রহিম, লা ইউসাদ্দাউনা আনহা ওয়া লা ইউনসিফুন। এরপরে আমরা আমাদের মাথায় আরো একটি ফু বাদাম করব। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এখন আমরা যে কোনো দুরূদ শরীফ পাঠ করব 2 বার। এই নিয়মে যদি আমলটা সঠিকভাবে করতে পারেন, আশা করি ইনশাআল্লাহ সাথে সাথে আপনারা এই আমলের দ্বারা উপকৃত হবেন ইনশাআল্লাহ। আমি অনেকবার এই আমলটা নিজে করেছি, আলহামদুলিল্লাহ অনেক অনেক উপকার পেয়েছি। এজন্য আপনারাও কষ্ট করে এই আমলটা সঠিকভাবে শিখে নেওয়ার চেষ্টা করবেন। আশা করি ইনশাআল্লাহ আপনাদেরও অনেক অনেক উপকার হবে। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এখন আপনাদেরকে বলে দিব সূরা ইখলাস, সূরা ফালাক এবং এই ছোট্ট দোয়াটি পড়ে মাথায় ফু দিলে কি হয়, অথবা এই আমলটা করলে আমরা কি কি উপকার পেতে পারি। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আপনারা এই আমলটা তখনই করবেন যখন আপনাদের মাথা ব্যথা হয়ে থাকে। মাথা ব্যথা দূর করার জন্য এই আমলটি বহু পরীক্ষিত। আমি নিজেও এই আমলটা অনেকবার পরীক্ষা করে দেখেছি, আলহামদুলিল্লাহ অনেক অনেক উপকার পেয়েছি। এজন্য আপনারাও এই আমলটা সঠিকভাবে শিখে পরীক্ষা করে দেখবেন যখন আপনাদের মাথা ব্যথা হবে, অথবা আপনার ফ্যামিলির কোনো সদস্যর যদি কখনো মাথা ব্যথা হয়ে থাকে, আপনারা সূরা ইখলাস, সূরা ফালাক আর এই ছোট্ট দোয়াটির মাধ্যমে ঝাড়ফুঁক করার চেষ্টা করবেন। আশা করি ইনশাআল্লাহ আপনারা যদি সঠিকভাবে মাথা ব্যথার জন্য এই আমলটা করতে পারেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের মাথা ব্যথা সঙ্গে সঙ্গে দূর করে দিবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।